যে রাতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই কোরআনে বলছেন, পৃথিবীর মানুষ যদি 1000 মাস ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করে, পৃথিবীর মানুষ যদি 83 থেকে 84 বছর আল্লাহর ইবাদত করে, এই 83 এবং 84 বছর ইবাদত করে যতটুকু পূর্ণ হবে, এই 1000 মাস ইবাদত করে যতটুকু পূর্ণ পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। পৃথিবীর মানুষ যদি এই লাইলাতুল কদরে একটি রাত্রি পালন করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই 83 থেকে 84 বছর ইবাদত করা এবং 1000 বছর ইবাদত করার চাইতেও এক রাত্রি ইবাদত করার উত্তম বেশি, ওর চাইতে বেশি। এখানে কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বলেছেন যে খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাস। কিন্তু একেবারে 1000 মাস একেবারে লিপিবদ্ধ করে দেননি, আল্লাহ বলছেন এর চাইতেও বেশি, এর চাইতেও উত্তম। হতে পারে 100 বছর, হতে পারে 200 বছর, এর চাইতেও উত্তম কি ওই লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদর এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আজকে আমরা তা প্রমাণ পাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইলাতুল কদরের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে 3টি বিষয় নিজেই বলেছেন যে লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ তার ফজিলত। আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 নম্বরে বলছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাস চেয়েও 83-84 বছর ইবাদত করার চেয়েও ওই এক রাত্রি ইবাদত করে বেশি মূল্যবান হবে। এটা আল্লাহ নিজেই বলছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদর এমন একটি রাত, এমন একটি রজনীর রাত, এমন একটি মূল্যবান রাত্রি যে সেই রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান হতে লক্ষ লক্ষ অসংখ্য ফেরেশতা, রহমত এবং বরকতের ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে পাঠিয়ে দেন। অসংখ্য ফেরেশতা, সেই ফেরেশতা কিসের? রহমতের এবং বরকতের। এই জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব রাত্রে, কদরের রাত্রে আল্লাহ পাঠিয়ে দেন। আর সেই ফেরেশতা আল্লাহ বলছেন সেই ফেরেশতা এমন একটা গাছপালা নাই, এমন একটা নদী নালা নাই, এমন একটা ইট পাথর থাকবে না, এমন একটা এই রৌদ্রের জীবাণু, রৌদ্রের বালু, এমনকি ফোকাসের বালুগুলো, যে জীবাণুগুলো আমরা দেখতে পাই, সেই জীবাণুগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমার রহমতের ফেরেশতা এবং বরকতের ফেরেশতা এই সারা রাত্রে তাদেরকে রহমত দিয়ে আর বরকত দিয়ে ঘিরে রাখবে। এই কদরের রাত্রে আল্লাহর অসংখ্য ফেরেশতা এসে কীট বালু যা পৃথিবীতে রয়েছে, যা জড় বস্তু, সেই সমস্তকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ফেরেশতা এবং বরকতের ফেরেশতা কি দিয়ে ঘিরে রাখেন? বরকত রহমত দিয়ে ঘিরে রাখেন তাদের। 3 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই রাত্রে আমি তাদের জন্য ফয়সালা নিয়ে নি এক বছর আগের।
আগের এক এক বছরের আগে আমরা তার ফয়সালা নিয়ে নিই, তার তকদিরের লিপিবদ্ধ, তার জীবন যাপন কিভাবে ভ্রমণ করবে, কি জান্নাতি না জাহান্নামে, আমি তার তকদিরের সমস্ত কিছুই সেই রাত্রে কি করে দিই, ফয়সালা করে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লাইলাতুল কদরের এই তিনটি কাজ, তিনটি জিনিস নিজেই বলছে। এই কদরের রাত কতই না গুরুত্বপূর্ণ। যদি আজকে আমরা 18তম সিয়ামে উপস্থিত, পৃথিবীর অনেক মানুষ, অনেক মুসলিম এই সিয়াম থেকে বঞ্চিত রয়েছে। কেউ হয়তো অসুস্থের কারণে, কেউ হয়তো মুসাফিরের কারণে, কেউ এই সিয়াম থেকে বঞ্চিত রয়েছে, আর কেউ হয়তো পৃথিবীর শয়তানি ও বদমাশি করার কারণে এই সিয়াম থেকে বঞ্চিত রয়েছে। এই সিয়ামের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মান শামা ঈমানান, যে ব্যক্তি পৃথিবীর মানুষ সিয়াম রাখবে আল্লাহকে সন্তুষ্ট করে, ঈমানের সাথে যদি সিয়াম রাখে, আল্লাহর নবী বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ। আল্লাহর নবী সেই লাইলাতুল কদরের ব্যাপারে বলছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। পৃথিবীর মানুষ যদি এই সব কদরের রাত্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রাত্রে জাগরণ করে বা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদতে থাকে, ইবাদতে মগ্ন থাকে, আল্লাহর নবী বলছেন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ। এই কদরের ফজিলত যদি আরো লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ জানো, লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাত্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পৃথিবীতে জমিনের মধ্যে এবং আসমান এবং জমিনের মধ্যে যা গাছপালা, নদী নালা, ইট পাথর, যাই জড় বস্তু যেই রয়েছে পৃথিবীর মধ্যে, সমস্ত বস্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সেই রাত্রে কি করে, সিজদায় পড়ে থাকে, সিজদা করে। এটা নবী নিজে বলছেন। এটা এমন একটি গুরুত্বপূর্ণ রাত। আমরা তো সিয়ামের মূল্যই বুঝতে পারলাম না, আবার কদরের রাত কি করে বুঝতে পারি? আমরা সিয়ামের যদি আজ মূল্য দিতে পারতাম, আজ যদি এই রমজান মাসকে আমরা অন্তর থেকে, হৃদয় থেকে মেনে নিতাম, তাহলে যে সমস্ত কচি কচি বাচ্চারা এখন পর্যন্ত মায়ের দুগ্ধ পান করা ছাড়িনি, এখন পর্যন্ত যে সমস্ত কচি কচি বাচ্চারা ওই লাভির ঘা এখন পর্যন্ত শুকায়নি, সেই সমস্ত কচি কচি বাচ্চারা এখন পর্যন্ত দেখা যায় মাগরিবের পরে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। বাবাকে যদি প্রশ্ন করা হয়, বাবা আপনার সন্তানের এই কাণ্ড কেন, তো বলে সেই সন্তানকে পারা যায় না, এইটুকুই যথেষ্ট। এই সিয়ামকে আপনি আর আমি যদি গুরুত্বপূর্ণ হিসেবে মেনে নিতাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করে, তাহলে আমরাই দেখতে পেতাম এই নাসির টোলার মধ্যে, এই কুরআন টোলার মধ্যে ওই সমস্ত যুবককে দেখতে পেতাম না ওই ময়দানের মধ্যে বিড়ি টানতো আর সিগারেট টানতো, পেতাম না যদি সিয়ামের মূল্য রাখতো। কিন্তু না, এই সমস্ত নাসির টোলার অন্তরের মধ্যে যে সমস্ত যুবকেরা ফ্রি ফায়ার নিয়ে রমজান মাসে ব্যস্ত থাকে, যে সমস্ত যুবকদেরকে বাবা মায়ের এখন পর্যন্ত সিয়াম রাখাতে পারেনি, এখন পর্যন্ত নিশা পান করে এই সিয়ামকে অবহেলায় ছেড়ে দেয়, এই সমস্ত গার্জেনের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাই বলছেন, মান রা মুনকারান ফালিগাইয়ির। যে সমস্ত গার্জেন রয়েছে, জারি হোক না কেন, যেই ব্যক্তি যেই দায়িত্ব নিয়েছে, সেই সমস্ত দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসিত করবেন। যে যার ব্যাপারে দায়িত্ব নিয়েছে সেই সমস্ত গার্জেনকে, সেই দায়িত্বশীলকে আল্লাহ জিজ্ঞেস করবেন। নবী বলছেন যে ওই
বান্দাকে, ওই যুবককে, ওই গার্জেনকে জিজ্ঞেস করা হবে, বলো বান্দা, তোমার সেই সমস্ত সন্তান রমজানের দিন কেন ফ্রি ফায়ার খেলছিল, ওই রমজানের দিন কেন নিশা পান করে মাঠে ঘাটে কাটাতো, সেই সমস্ত সন্তান কেন তুমি সেই তাদেরকে খাবার দিয়েছিলে সিয়ামের দিনে, সেই সমস্ত বাবা মাকে, সেই সমস্ত গার্জেনদেরকে সেই দিন নাই বলছেন জবাবদেহি দিতে হবে। আজ সিয়ামের মূল্যই বুঝতে পারলাম না, আবার আমরা কদরের রাত কি করি বুঝতে পারি। কদরের রাত আপনাকে আর আমাকে এইভাবেই নিতে হবে, এইভাবেই নিতে হবে যেইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন, পৃথিবীর মানুষ যদি একটা রাত্রি ইবাদত করে, মাত্র একটা রাত্রি, সেই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মানুষ 1000 মাস ইবাদত করে, 80, 83, 84 বছর ইবাদত করে যতটুকু পূর্ণ অর্জন করবে, যতটুকু নেকি অর্জন করবে, আল্লাহ বলছেন এক রাত্রি ইবাদত করে তার চেয়ে বেশি নেকি অর্জন করবে। এতই না গুরুত্বপূর্ণ রাত্রি। এই সমস্ত রাত্রিকে আমরা ভণ্ডামি করে পার করে দিই, ভণ্ডামি করে। আর এই সিয়ামকে আমরা ভণ্ডামি করে অনেক যুবক যুবতী পার করে দিল, সিয়ামের কোনো মূল্যই দিল না, সিয়ামের কোনো দামই দিল না, কোনো মূল্য নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, কিয়ামতের দিন এই সিয়াম আল্লাহর সামনে কথা বলবে, এই রোজা কথা বলবে আল্লাহর সামনে, বান্দা, এই বান্দা সিয়াম রেখেছিল বাস্তবিক, কিন্তু শুধু সিয়াম রেখেছিল, যাবতীয় তার ভিতরে অন্তরে ও অন্যায় কাজ ছাড়িনি, অন্যায় ছিল। এই সিয়াম বলবে কে জাহান্নামে দাও, অবশেষে তাকে জাহান্নাম দাও। এইভাবে পৃথিবীর অনেক মানুষ, অনেক মুসলিম আজ সিয়ামকে অবহেলায় এভাবে সিয়াম করে রাখে, সিয়ামের কোনো মূল্যই নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, মানুষ যদি সিয়াম রাখে, যেই সিয়ামকে যদি ঈমানের সাথে রাখে, যাবতীয় অন্যায়কে যদি দূরে রেখে যদি সিয়াম রাখে, তার জন্য সেই সিয়াম আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে নালিশ করে বলবেন, বান্দাকে জান্নাত দাও, আল্লাহকে জান্নাত দাও, অবশেষে তাকে জান্নাত দেওয়া হয়। এই সিয়ামের ফলেই তাকে জান্নাত। তাহলে এই লাইলাতুল কদর এতই না গুরুত্বপূর্ণ ফজিলত, এতই কেনে ফজিলত, তার উদ্দেশ্যটা কি? কদরের রাত্রি এতই ফজিলতটা কেন? আল্লাহ নিজেই বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, আমি এই রাত্রিটা যে এত গুরুত্বপূর্ণ এই কারণে শুধু যে এই রাত্রে আমি কি করেছি, কোরআনকে অবতীর্ণ করেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এই কোরআনকে আমি কি করেছি, কোরআন মাজিদকে আমি এই রমজান মাসের এই কদরের রাত্রে অবতীর্ণ করার কারণে এই রাত্রিগুলোতে একেবারে গুরুত্বপূর্ণ ফজিলতে আর রহমতে আর বরকতে ভরা রয়েছে। শুধু এটাই কারণ। তো কদর রাত্রি আমরা পরিষ্কার বুঝে গেলাম। পরক্ষণে আপনি আর আমি দেখি যে আমাদের পরক্ষণে দেখতে পাওয়া যায় আমাদের ফিতরাগুলো আদায় করতে হবে। সেই ফিতরার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ কিভাবে করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন, নিশ্চয় সাদাকাতুল ফিতর। ফিতর হচ্ছে কার জন্য জানেন? ফিতর হচ্ছে ফকির ও মিসকিনের জন্য। তো কাকে কাকে দিতে হবে? আপনি যদি আরবিক না পড়তে পারেন, কোরআন না পড়তে পারেন, তাহলে আপনি সূরা তাওবার 60 নম্বর আয়াতটা খুলবেন, তাহলে আপনি বুঝে যাবেন যে কাকে কাকে এই ফিতরার টাকাগুলো দেওয়া যাবে আর কাকে কাকে দেওয়া যাবে না। পরিষ্কারভাবে বিশ্লেষণ করা রয়েছে। আমি সেটা বিশ্লেষণ আপনাকে করলাম না। তা আমি প্রথমে বলতে চাইছিলাম, ফিতরা কেন দিব, ফিতরা কাকে দিব, আর ফিতরা কাদের মাঝে বন্টন করব। ফিতরা কাকে দিব এবং কিভাবে বন্টন করব, আর ফিতরা কত দিব।
এই ব্যাপারে বুখারী শরীফের হাদিস আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر شاء أو تمر من شاء أو شاء من شاعر। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাতুল ফিতর ফিতরা কৃত দাস স্বাধীন মানুষ ছোট বড় সমস্ত নর নারী পুরুষের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন এই যাকাতুল ফিতরা ফরজ। আজকে বাচ্চা জন্ম হয়েছে তাদের জন্য যাকাত ফরজ, এই ফিতরা ফরজ প্রত্যেকের জন্য। আমি প্রশ্ন করে থাকি যে সমস্ত মানুষ সিয়াম রাখে না, যে সমস্ত মানুষ সালাত আদায় করে না, যে সমস্ত মানুষ নামাজের ধার ধারে না, সিয়ামের ধার ধারে না, তাদের আবার যাকাত, তাদের আবার ফিতরা কি করে নিব? কিন্তু আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মানুষের জন্য ছোট বড় কৃতদাস যারাই রয়েছে তাদের জন্যে সমস্ত মানুষের জন্য এই যাকাতুল ফিতরা ফরজ, তাদেরকে দিতে বাধ্য, দিতে হবে। তো যাকাতুল ফিতর কি দিবেন সে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাআন মিন তামারিন আও শাআন মিন শাইরিন। এই ফিতরা আপনাকে আর আমাকে আদায় করতে হবে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে আমাকে যদি এই যাকাতুল ফিতরা আদায় করতেই হয় বা দিতেই হয়, যদি ফরজই থাকে, তাহলে আপনাকে আর আমাকে এই যাকাতুল ফিতরা সেভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাআন আও তামারিন শাআন আও শাইরিন, 2.5 থেকে 3 কিলো জও, 2.5 থেকে 3 কিলো ভুট্টা, 2.5 থেকে 3 কিলো চাউল, 2.5 থেকে 3 কিলো খেজুর, 2.5 থেকে 3 কিলো কিশমিশ, 2.5 থেকে 3 কিলো যাবতীয় খাদ্য বস্তু, যেটা আপনি প্রাধান্য দিয়ে বেশি খাদ্য খাচ্ছেন সেই খাদ্যটা আপনাকে দিয়ে যাকাতুল ফিতরা আদায় করতে হবে। এটা আল্লাহ রাসূলের আদেশ। খাদ্য বস্তু দিয়ে আপনাকে আর আমাকে কি করতে হবে? যাকাতুল ফিতরা আদায় করতে হবে। আপনার আমার মাঝে প্রশ্ন জাগে এটাই, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তাবেঈর জামানায়, সাহাবাদের জামানায় এই টাকার কি প্রচলন ছিল না? সেই সময় কি মুদ্রা ছিল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষায় বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ভাষায় বলছেন সেই সময় মুদ্রার প্রচলন ছিল, সেই সময় মুদ্রার প্রচলন ছিল, অর্থাৎ মানুষের কাছে টাকা সম্পদ কিছু ছিল, রূপাগুলো ছিল, অথচ সেই সময় কোনো মানুষ এই টাকা দিয়ে ফিতরা আদায় করেনি। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যদি আপনাকে আর আমাকে পালন করতেই হয়, তাহলে নবীর আদেশ আপনার আর আমার যাকাতুল ফিতরা টাকা দিয়ে আদায় হবে না। কি দিয়ে আদায় করতে হবে? খাদ্য বস্তু দিয়েই আপনাকে আর আমাকে যাকাত আদায় করতে হবে, ফিতরা আদায় করতে হবে। আর সেই টাকা আর সেই ফিতরা আপনাকে আর আমাকে কখন করতে হবে, কখন আদায় করতে হবে, সেই ব্যাপারে বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর বলছেন আমি যখন যাকাতুল ফিতরা আদায় করতাম তখন ঈদের 2 দিন, 1 দিন, 3 দিন আগে আমরা কি করতাম? যাকাতুল ফিতরা আদায় করতাম। 15 রোজাই নয়, 20 সিয়ামে নয়, 25 সিয়ামে নয়, আমরা আদায় করতাম 2টা থেকে 3টা, 1টা থেকে 2টা সিয়াম থাকতো, আর সেই ফিতরাগুলো আমরা কি করতাম? আদায় করে নিতাম বা জমা করে দিতাম। সেই সময় কোথায় জমা হতো? বাইতুল ফান্ডে জমা হতো। বাইতুল ফান্ডে জমা হতো। একটা ইসলামিক অ্যাকাউন্ট ছিল, এই ইসলামিক অ্যাকাউন্টে একটা জামাতের মধ্যে কি হতো? এই বাইতুল ফান্ডে এই জামাত ফিতরাগুলো, যাবতীয় দানগুলো সেই জায়গায় জমা হতো। এখন তো আমরা দেখতে পাই না কোথায় ফান্ড রয়েছে, কোথায় ইসলামিক ব্যাংক রয়েছে, কোথায় বাইতুল হামদ রয়েছে, কোথায় বাইতুল মাল জমা হচ্ছে, আমরা এই মালগুলো দেখতে পাই না। আর একটা কথা থাকে যে এই যাকাতুল ফিতরা যা আপনি আর আমি আদায় করব, যাকাতুল ফিতরা যা আপনি আর আমি আদায় করব,
তাহলে সেই জাকাতুল ফিতরা 1 থেকে 2 দিন আগে যা আমরা আদায় করব, তাহলে সেই জাকাতের ফিতরা আমরা কত দিন ধরে বন্টন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ সালাত আদায় করার পূর্বে, অর্থাৎ ঈদের পূর্বে, ঈদের সালাত আদায় করার পূর্বে আপনাকে আর আমাকে জাকাত দিতে বাধ্য, দিতে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও আদেশ, আপনাকে আর আমাকে এই জাকাতুল ফিতরা সরদারের বাড়িতে নয়, মালিকের বাড়িতে নয়, ওই বাইতুল মালে নয়, আপনাকে আর আমাকে জমা করে দিতে হবে সেই জায়গায়। যে ব্যক্তি ঈদ করতে পারবে না ঈদের দিন, যে অসহায় ঈদের দিন খাওয়ার খেতে পায় না, যে সমস্ত ফকির মিসকিন একেবারে দরিদ্র, সেই সমস্ত মিসকিনের বাড়িতে ঈদের আগে আগে, ঈদ পড়ার পূর্বে পূর্বে সেই বাড়িতে আপনার চাউল, আপনার গম, আপনার ছাতু, আপনার যাবতীয় যেই খাদ্য দিয়ে আপনি ফিতরা আদায় করবেন, সেই মাল সেই বাড়িতে পৌঁছে যাবে ঈদের পূর্বে, অর্থাৎ ঈদের সালাতের আগে। ঈদের সালাতের আগে কার বাড়ি পৌঁছাবে? ওই মরলের বাড়ি পৌঁছাবে না। পৌঁছাবে কোথায়? ওইখানে পৌঁছাবে যে দরিদ্রটা, অসহায়, যাকে আপনি ফিতরার মালটা দিবেন, যাকে দান করতে চাইছেন, যাকে ভেবেছেন আপনি যোগ একটা কাপড় দিব, ভেবেছেন ওকে ফিতরার টাকাটা দিব, আপনাকে ঈদের সালাত পড়ার পূর্বে তার বাড়িতে দিয়ে আসতে হবে। এখন যেমন হয়েছে সরদার, তেমন হয়েছে আলেম ওলামা। অনেকগুলো আলেম ওলামা গ্রামে আসে, বলে ভাই আপনাদের কাছে এসেছি মাদ্রাসার ব্যাপারে, যদি আপনাদের কাছে ওই ফিতরার টাকা থাকে, খালের টাকা থাকে বা জামাতের টাকা থাকে, তাহলে তো সেই ফান্ড থেকে আমাদেরকে দিতে পারো বা দাও। কে বলে? ওই আলেম ওলামারা এই কথা বলে থাকে। ওই বেকুব এটাও আর বুঝে না, ও ভণ্ড এটাও বুঝে না যে জাকাতুল ফিতরা কখন বন্টন হয় আর বন্টন হবে, আর কখন কখন ওই মালটা থাকে, এটাও তার জ্ঞানকাণ্ড আর নেই, হারিয়ে ফেলেছে। আর সরদার শুধু এটুকু জানে যে মালটা ও কেন ফিতরা দিল না আমাকে, ও কেন আমাকে জমা করলো না, ওকে গ্রাম থেকে বহিষ্কার করে। মরল শুধু এটুকু জানে, মরল এটুকু তার জানতে চায় না যে মালটা আমাকে বন্টনটা কিভাবে করতে হবে, মরল এটা জানার প্রয়োজন মনে করে না। কাকে দিতে হবে, কাকে দিতে হবে না, তার টাকা নিয়ে কিভাবে বন্টন করবো, এটুকু তার হোশ, তার জ্ঞান কাণ্ড কিছু নেই। তার এটুকু হোশ রয়েছে টাকাটা কিভাবে নিতে হবে, বন্টনটা দূরে থাকে। যেমন হুজুর চাইছে ফিতরার টাকা থাকলে আপনি দিতে পারেন, ও এটুকু জানে যে ফিতরার টাকা সেই দিনই বন্টন হয়ে যাবে, সে মাল থাকবে না, অথচ বলে যে ফিতরার টাকা থাকলে, জমা থাকলে দাও। এটাই আল্লাহ রাসূলের হাদিস। আপনাকে আর আমাকে ফিতরা যদি আদায় করতেই হয়, তাহলে খাদ্য শস্য দিয়ে, খাদ্য দ্রব্য দিয়ে আপনাকে আর আমাকে ফিতরা আদায় করতে বাধ্য করতেই হবে। টাকা দিয়ে আপনার আমার ফিতরা, গত বছরে বলেছিলাম টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, হবে না, হবে না, এটা পরিষ্কার ভাষায় বললাম, যদিও আপনি করে থাকেন। আর একটা কথা, আপনি এটাও কানে নিয়ে নেন, ফিতরার মাল যদি আপনি নিজে জমা করেন, আমার কাছে যদি জমা করেন, আমার মধ্যে যদি মানবতা থাকে, আমার মধ্যে যদি ইসলামিক জ্ঞান থাকে, আমি যদি মানুষকে পরিচালনা ইসলামের দিকে করে থাকে, আমার মাথা মুন্ড এটাই থাকবে যে ফিতরার টাকা ঈদ পড়ার পূর্বে ওই সমস্ত গরিব দুঃখের বাড়ি পৌঁছে দেব। এটা আল্লাহ রাসূলের হাদিস, এভাবে আসতে হবে। আপনাকে আগে থেকে হিসাব করে নিতে হবে। দায়িত্ব এটা নয় শুধু টাকা প্যাকেটে রাখা, দায়িত্ব এটা যে গরিব দুঃখী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, সেটা আপনার দায়িত্ব। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনি শুনেছেন, আমি শুনেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্বগিরি চালিয়েছিলেন। কিভাবে জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামে ঘুরতেন সারা রাত্রি, ঘুরতে ঘুরতে কোথাও অসহায়, কে কান্না করছে, কে অসহায়, কে ঘুম পাড়তে পায় না, কার বাড়িতে বৃষ্টির জল পড়ছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামে গ্রামে ঘুরতেন, সারা রাত্রি ঘুরতেন। কোথাও দেখতে পেয়েছে ওর বাড়িতে কান্না আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ি গিয়েছেন, যাওয়ার পরে কান্নার আওয়াজ পেয়ে বুঝতে পেরেছেন এর বাড়িতে খাদ্যর অভাব। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠে, তার শরীরে থাবা দিয়ে বাড়ি এসেছেন। বাড়ি আসার পরে বাইতুল মালের কাছে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটার বস্তা, ওই ছাতুর বস্তা, ওই গমের বস্তা এই ঘাড়ে করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরিব দুঃখের বাড়ি পৌঁছে এসেছে। এর নাম হচ্ছে ভাই দায়িত্ব, এর নাম দায়িত্ব। দায়িত্ব আপনি আর আমি যেভাবে পালন করছি সেটা দায়িত্ব নয়, এটা দায়িত্ব আপনার ওই ফিতরার টাকা নেওয়া, ওই দোকানে পান খাওয়া খাওয়া, দায়িত্ব আপনাকে আমাকে সেইভাবেই পালন করতে হবে। হযরত ওমর ফারুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করতে বলেছেন, সেভাবে আপনাকে আমাকে আদায় করতে বাধ্য করতে হবে।
কারণ হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছিলেন, আল্লাহ রাসূল আপনি আমাকে দায়িত্ব দিন। একজন বলছে আল্লাহ রাসূল আপনি আমাকে দায়িত্ব দিন। হাজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন তুমি পারবে না দায়িত্ব নিতে, কারণ তোমার শরীরটা দুর্বল, তোমার বংশ দুর্বল, তুমি সেই দায়িত্ব নিলে কিয়ামতের দিন হতে পারে ফেঁসে যেতে পারো। কারণ হিসাব যদি ঠিকঠাক না হয় তাহলে কিয়ামতের দিন আসামির কাতারে তোমাকে দণ্ডায়মান হতে হবে। মাঝ তুমি এই দায়িত্ব নিতে পারবে না। মা যেমনই শোনা যে আসামির কাতারে দাঁড় হতে হবে, এই দায়িত্ব নিয়ে সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ রাসূল ক্ষমা চাইছি, আমি আর এই দায়িত্ব নিব না, এই দায়িত্ব আমি আর নিব না। দায়িত্ব এতই কঠিন ও জটিল, এতই কঠিন বা জটিল, আপনি তো নিজেই দায়িত্ব দেখছেন। মৌলভী সাহেবের একটা ওয়াক যদি গ্যাপ হয়ে যায় তাহলে কত দায়িত্ব চলে মৌলভী সাহেব, কেন দায়িত্ব কত কঠিন হয়ে যায় বুঝতে পারছেন? একটা ওয়াক চলে গেলে কত দায়িত্ব কঠিন, কেন ওর পিছনে সলাত আদায় করবো? এর নাম দায়িত্ব ভাই। একটা লোকের কাছে গোচন খেতে হয় না, গ্রামের সারা মানুষের কাছে গোচন খেতে হয়, কেন মৌলভী সাহেব এই কাজটা করবে? এর নাম দায়িত্ব। দায়িত্ব পালন আপনাকে আমাকে সেইভাবে করতে হবে যে আল্লাহ এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দায়িত্ব খুশি থাকবে, খুশি থাকবে। আর মা বোনদেরকে একটাই হাদিস বলবো, বলে শেষ, টাইম শেষ, কিন্তু আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, কথা বলে শেষ করে দেবো। আল্লাহ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা, মা বোনেরা, ভাই ও বাবাজিরা, আল্লাহ রাসূল বলছেন মা বোনেরা যদি 4টা কাজ করে তাহলে তার জন্য জান্নাতের যে কোনো গেট দিয়ে চলে যাবে। মা বোনদের কয়টা কাজ? 4টা কাজ। এই 4টা কাজ করলে আল্লাহ রাসূল বলছেন জান্নাতের 4টি দরজা রয়েছে, যে কোনো দরজা দিয়ে জান্নাত যেতে পারে। 4টা কাজ শুধু মা বোনদের রয়েছে। 1 নম্বর কাজ, মা বোনদের আল্লাহ রাসূল বলছেন সাল্লাত খামসাহা, মা বোনরা যদি 5 ওয়াক্ত সালাত টাইমলি আদায় করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর রাসূল বলছেন জান্নাতের যে কোনো গেট দিয়ে মহিলা জান্নাত যেতে পারবে, এতে কোনো সন্দেহ। 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াসামাত সাহরাহা, কোন মহিলা, কোন মা বোনেরা যদি এই রমজান মাসের সিয়ামকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, অন্তর থেকে বিশ্বাস স্থাপন করে, আল্লাহর সাথে ঈমান নিয়ে যদি এই সিয়াম রাখে, আল্লাহর রাসূল বলছেন এই জান্নাতের 8টা গেট রয়েছে, যে কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে কোনো বাধা নেই। ওয়াসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা, 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন মা বোনেরা যদি এই 3 নম্বর কাজ করে, নিজের ইজ্জতের হেফাজত করে, নিজের লজ্জা স্থানের হেফাজত করে, নিজের শরীরের হেফাজত করে, নিজের বডির হেফাজত করে, নিজের মাথার চুলের হেফাজত করে, নিজের চেহারা যদি একে ওকে না দেখিয়ে থাকে, নিজের লজ্জা স্থানে একে ওকে যদি না দেখিয়ে থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো গেট দিয়ে জান্নাতের যে 8টা দরজা রয়েছে, যে কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে, খোলা রাস্তা রয়েছে। 3 নম্বর। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আচাচ বালাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বোনেরা যদি নিজের স্বামীর হেফাজত করে, নিজের স্বামীকে সম্মান করে চলে, নিজের স্বামীকে মেনে চলে, তাহলে সেই মহিলা, সেই মা এই জান্নাতের 8টি দরজা রয়েছে, যে কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। 4টা আছে, সালাত তো নেই, সালাত নেই মা বোনদের মধ্যে। অধিকাংশ 90% মহিলারা না সালাত পড়ে না। বাবারা যেমন পড়ে না, ও 90% মা বোনেরাও সালাত আদায় করে না। 90% মা বোনেরা সিয়াম রাখে না। অনেক বাড়িতে ভাই খাবার হচ্ছে, আপনি আমাকেই ছেড়ে দেন, আমি স্বয়ং আপনাকে দেখিয়ে দেবো এই ছাড়কাটোলার মধ্যে, এই জমিয়া টোলার মধ্যে কটা বাড়িতে খাদ্য হয়। আমার কাছে ভাই রিপোর্ট থাকে, আমি যেতে বাধ্য, বা আমি প্রমাণ যে আমি তার বাড়ির সরাসরি দেখিয়ে দেবো এই সমস্ত মানুষ সিয়াম নেই, সিয়াম রাখে না। অনেক ভাই যেমন সিয়াম রাখে না, অনেক মা বোনেও সিয়াম রাখে। 3 নম্বরে যেটা বললাম, নিজের লজ্জা স্থানের হেফাজত। মা বোন এটা আপনাকে বলবো, ভাই আপনাদেরকে এটা বলবো, নিজের স্ত্রী আর নিজের মেয়ের দায়িত্ব আপনাকে নিতে বাধ্য, কারণ কিয়ামতের দিন আপনাকে জবাব দিয়ে দিতে হবে। আপনার মেয়ে রাস্তার ধারে বিড়ি বাজছে, আপনাকে জবাব দিয়ে দিতে হবে। আপনার মেয়ে চুজ প্যান্ট টাইট প্যান্ট পরে মেলা যাচ্ছে, আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে যে বাজার ঘুরছে, আপনার চোখে আপনি সব দেখতে পাচ্ছেন, অথচ আপনি নিষেধ করেন না, এই জবাব দিয়ে আপনাকে দিতে হবে। এই আলেম, আমার স্ত্রী যদি সিনেমা দেখে বেড়ায়, আমার স্ত্রী যদি আজ বরখা না পরে মেলা ঘুরে, আমাকে জবাবদিহি দিতে হবে। এটা আপনাকে আমাকে সতর্ক হতে বাধ্য। আজ পৃথিবীর মা বোনেরা নিজের লজ্জা স্থানের মোটেই 99% হেফাজত করে, 99% চেহারা, বডি, এই শরীরের মোটেই হেফাজত করে না। মনে হচ্ছে এদের বাবা মা, এদের স্বামী মনে হচ্ছে মারা গেছে,
বেঁচে নেই। আর যদি বেঁচে থাকে তাহলে আমি এটা পরিষ্কার ভাষায় বলবো, এরা কাপুরুষের বাচ্চা কাপুরুষ, এরা কুকুরের বাচ্চা কুকুর, এরা ছাগলের বাচ্চা ছাগল। যদি তার স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও তার স্ত্রী এখন পর্যন্ত মাথায় কাপড় নিয়ে রাস্তায় বসে বসে বিড়ি বাঁধে, নিজের স্ত্রী এখন পর্যন্ত বাজারে ঘুরছে আর স্বামী বাড়িতে বসে আছে, এরা কাপুরুষের বাচ্চা কাপুরুষ। আমি গত জমায় বলেছিলাম যারা বিড়ি বাঁধে, যারা বিড়ি বাঁধায়, যারা বিড়ির কন্ট্রাক্টারি করে, এদের সিয়াম হবে না। এটা আমি বলিনি, এটা আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি এটাও আপনাকে বলে দিলাম, যারা বিড়ি বাঁধে, যারা বিড়ি বাঁধায়, যারা বিড়ির কাজ করে, এদের সিয়াম সালাত যদি হয়ে থাকে তাহলে আল্লাহ দায়িত্ব, আল্লাহ ফয়সালা করবেন। আল্লাহ রাসূল বলছেন তাদের সালাত কবুল হবে না। সেই কারণে আপনাকে আমি বলেছি। কিন্তু অনেক মা বোন, অনেক ভাইয়েরা আমাকে বলেছে যে বিড়ি যদি না বাঁধবো কি করে খাবো, কি করে খাবো? এটা যখন আমার কাছে বাক্য এসেছে, আমি একটাই মনে প্রশ্ন নিয়েছি, এই যেই সমস্ত যুবকেরা বলে, যেই সমস্ত মা বোনেরা বলে আমাকে যে বিড়ি ছাড়া সংসার চলবে না, কি করে খাবো? আমি তাদেরকে বলবো যে স্বামী যার স্ত্রীকে বিবাহ করেছে, এর স্বামী নেই, এর স্বামী মারা গেছে, মারা গেছে, মারা গেছে। যদি বেঁচে থাকে তাহলে কুকুর হয়ে বেঁচে আছে, খিজড়া হয়ে বেঁচে আছে, ছাক্কা হয়ে বেঁচে আছে, কাপুরুষ হয়ে বেঁচে আছে। যার স্বামী থাকা সত্ত্বেও নিজের স্ত্রীকে রোজগার করতে হবে, এরা হিজড়া হিজড়া হিজড়া। তো ভাই বলতে দুঃখ লাগে, কিন্তু না বললেও পারি না, হক কথা না বললেও পারি না। আপনার যা খুশি হাদিস কোরআন খুললে আপনি বুঝতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম।